বিএনপি ৯ নম্বর মনোহরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শোক সভার সম্মানিত সভাপতি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কাউসার হোসেন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শৈলকুপা গণমানুষের বন্ধু সাবেক অ্যাটর্নি জেনারেল, আমাদের শৈলকুপার মানুষের গর্ব, হাইকোর্ট সুপ্রিম কোর্টের সুনামধন্য সিনিয়র অ্যাডভোকেট জনাব শৈলকুপার ধানের শীষের কাণ্ডারি জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান, মঞ্চে উপস্থিত আছেন বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের সকল পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তৃতা দেওয়ার সময় নেই, বক্তৃতা দিবেন আমাদের প্রধান অতিথি। শুধু একটি কথা বলতে চাই যে আমরা যে নেত্রীর হাত ধরে আমরা দল করেছি, আমরা যখন ছাত্র দল করা শুরু করেছি তখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, তখন নেতৃত্ব দিয়েছে এই দল। সেই সময় আমরা ছাত্র দল করা শুরু করেছি। সেই নেত্রী আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। আজকে দীর্ঘদিন যাবৎ তার নেতৃত্বে এবং জিয়াউর রহমানের আদর্শে আমরা দল করেছি, কিন্তু আমাদের মা, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30 তারিখে ইন্তেকাল করেছেন। আমরা সবাই শোকাহত, আমরা সবাই মর্মাহত। আজকে আমাদের এখানে আমরা উপস্থিত হয়েছি কোনো বক্তৃতা দেওয়ার জন্য নয়। আমাদের প্রধান অতিথি উনি তার জন্য পক্ষে স্মৃতিচারণ করবেন। আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই যে আপনারা সবাই এই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে, এই শোককে আপনারা শক্তিতে রূপান্তরিত করে আমাদের দলকে সুসংগঠিত করবেন, এই বিএনপিকে সুসংগঠিত করবেন এবং এই ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নে বিএনপির মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব কলহ ছিল, সবাই আজকে এক মঞ্চে আমরা আসতে পেরেছি। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনাদের কাছে বলবো যে আপনারা এই ৯ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির, যেহেতু শৈলকুপা শহরের পাশের একটা ইউনিয়ন, এই ইউনিয়নের মধ্যে যদি আপনাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আমাদের দলের জন্য আসলেই খুবই খারাপ লাগে। আমরা চাই যে ইউনিয়নে আপনারা সবাই একতাবদ্ধভাবে বিএনপির পক্ষে থাকবেন এবং আজকের এই দোয়ার মাহফিলে আপনারা সবাই উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের বিএনপি আপনারা সুসংগঠিত এবং সংঘবদ্ধ আছেন। আপনারা এরপরে যে প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা একসাথে যাতে হয় সেই ব্যবস্থা আপনারা করবেন, আমরা এই বলে আশা করি। এবং আজকে এই দোয়ার মাহফিলে সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আমাদের তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসনে থেকে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন এবং উনি সশরীরে এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক মানে খালেদা জিয়ার মতো উনি যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা এই দেশকে পরিচালনা করতে পারে তার জন্য দোয়া করবেন এবং আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন। আমাদের নেতা অ্যাডভোকেট আসাদ সাহেব যাতে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ উনি সমাপ্ত করতে পারেন এবং এই শৈলকুপা থেকে উনি যাতে আমরা বিপুল ভোটের ব্যবধানে তাকে জয়যুক্ত করানোর পর উনি যাতে একটা ভালো ক্যাবিনেট মিনিস্টার হয় তার জন্য দোয়া করে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জেলা কৃষক দলের আহ্বায়ক উসমান আলী। উসমান আলী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিএনপির হাইকোর্টের সাবেক আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, উপস্থিত আছেন জেলা কমিটির নেতৃবৃন্দ, থানা কমিটির নেতৃবৃন্দ, পৌর কমিটির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল,
অঙ্গ সংগঠন, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য আমাদের প্রার্থী দিবেন, উনি মূল্যবান কথা আপনাদের শোনাবেন। আমরা আসছি শুধু আপনাদের সাথে একটু দেখা হলো। আমাদের মা আমাদের ভিতর থেকে চলে গেছে, যেহেতু চলে গেছে, সন্তানদের কাজ মার জন্য দোয়া করা, সন্তানদের কাজ মার সাথে থেকে তার সেবা করা। আমাদের তারেক রহমানের দুর্ভাগ্য যে উনি 17 বছর ধরে বাইরে দেশে থেকে মার সেবারস করতে পারেন নাই। যখন উনি দেশে ফিরলেন, মার সেবা করবেন, সেই মুহূর্তে তার মা দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন। আমরা বুক ভরা এই ব্যথা নিয়ে তার পাশে দাঁড়াইতে চাই। আপনারা তার জন্য দোয়া করবেন। কত সুখা আমার আবার ঘুরতেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন পৌর বিএনপির সম্মানিত সভাপতি আবু তালেব মিয়াকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর এখানে আসতে বললেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শৈলকুপা উপজেলার 9 নম্বর বড়হারপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই 3 বারকার প্রধানমন্ত্রী, দেশনেত্রী, দেশমাতা, আমাদের অভিভাবক, উনি ইহকাল ত্যাগ করেছেন, তারই আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং সম্মুখ যুদ্ধ তিনি করেছিল। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। তাই আমরা একটা দেশ বাংলাদেশ নাম করে এই দেশটাকে আমরা পেয়েছি। উনি মারা যাওয়ার পরে উনার জামাতায় 20 লক্ষ লোক হয়েছিল, আর শেখ সাহেব মারা যাওয়ার পরে 17 জন লোক জানাজায় হয়েছিল। আর আমাদের নেত্রী মারা যাওয়ার পরে প্রায় 1 কোটি লোক জানাজায় উপস্থিত হয়েছিল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার যে কর্মকাণ্ড, উনাদের আত্মার শান্তির জন্য আমরা বাংলাদেশে যারা কর্মীবৃন্দ আছি বিএনপির, এমন কাজ করব যাতে ওনাদের আত্মার শান্তি পায়। আমরা এমন কোনো খারাপ কাজ করব না যে তারা কবরে কষ্ট পাবেন বা কষ্ট করবেন, এরকম কোনো কাজ করব না। আমাদের নেতা একজন ভালো মানুষ, আমাদের অ্যাডভোকেট আসাদ সাহেব ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে প্রায় 1000 কোটি টাকার কাজ উনি শুরু করেছেন। বিভিন্ন রাস্তাঘাট হচ্ছে, আমরা এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা দেখছি যে রাস্তার কাজ হচ্ছে, আরও সামনে রাস্তার কাজ হবে ইনশাল্লাহ। সে সংসদে যে শৈলকুপাকে একটা মডেল থানা হিসাবে উপহার দেবেন, এই কথা বলে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমরা বিএনপির সম্মানিত সভাপতি, আজকে সভার বিশেষ অতিথি জনাব আবুল হোসেন বিশ্বাস, আগে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মনোহরপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ম্যাডাম খালেদা জিয়ার শোকসভা এবং দোয়ার মাহফিল,
আমি শুধু একটা কথা বলতে চাই, বাংলাদেশে বিএনপি যতবার ক্ষমতায় আছে দেশের উন্নয়ন হয়েছে। আজ 17 বছর আওয়ামী লীগ আমার ইউনিয়নে দেখেন কোনো জায়গায় এক ঝুড়ি মাটি পড়িনি। এরা শুধু দ্বন্দ্ব করেছে আর আমাদের দলকে মানে কষ্ট দেওয়ার জন্যই সবসময় মারামারি দাঁড়িয়ে রেখেছে। আমি শুধু একটা কথা বলবো, আমাদের মা বেগম খালেদা জিয়া বাংলাদেশে 3-3বার ক্ষমতায় ছিলেন এবং যে 3-3বার ক্ষমতায় ছিলেন সেই 3-3বারই দেশের উন্নয়ন হয়েছে। আপনারা জানেন বর্তমানে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল সাবেক উনি আমাদের ছলকুপা থেকে নমিনেশন পাইছে। আমরা মনে করি বিএনপির এই মনোহরপুর ইউনিয়ন থেকে 90% ভোট দেবো বলে মনে করি এবং শোলকুপা থানায় আমরা যেখানেই গেছি এই শোক সভা করতে সেখানেই এইভাবে ছাড়া পাওয়া গেছে। তা আমরা যদি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে যদি জয় করতে পারি, তাকে নির্বাচিত করতে পারি, শোলকুপা থানায় যথেষ্ট কাজ হবে। ইতিমধ্যেই শোলকুপা থানার প্রায় অধিকাংশ রাস্তায় কাজ চলছে বিভিন্নভাবে। তা আমি শুধু বলবো যে আমরা সব ঐক্য হয়ে একমত হয়ে বিএনপির যারা নেতাকর্মী আছে এবং যদি অন্য দলের নেতাকর্মী আমাদেরকে ভোট দেয় আমরা তার বারণ করব না এবং আমরা পরস্পর সবার সাথে এই ইউনিয়নের আওয়ামী লীগ বিএনপি হোক আর যেই হোক সবার সাথে মিলে তাহলে আমরা ভোট করব। তারা যদি দেয় আমরা তাকে স্বাগত জানাবো। এই বলেই আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শোলকুপার অবরুদ্ধ মানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ভাই, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা সবাই ধৈর্য সহকারে শুনবো। কর্তৃক আয়োজিত আজকের এই শোক ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং 15 নম্বর ইউনিয়নের জনগণের একাংশ, আসসালামু আলাইকুম। 9 নম্বর ইউনিয়নের জনগণের একাংশ, আসসালামু আলাইকুম। প্রথমেই বলি আজকে ভোট চাওয়ার কথা ছিল কিন্তু ভোট চাইতে আসিনি। আজকে এসেছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে। আজকে এসেছি বাংলাদেশের মানুষ যাকে ভালোবেসে নাম দিয়েছিলেন দেশনেত্রী, গণতন্ত্রের মা, আমাদের জননী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য 2 হাত তুলে আপনাদের সাথে শরিক হয়ে মোনাজাত করতে। বেগম খালেদা জিয়ার মোনাজাতে শরিক হতে এসে তার স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়, এই কারণে আমি 2টি কথা বলতে চাই। 1946 সালের 15ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের দিনাজপুর জেলার অংশ ছিল জলপাইগুড়ি। সেই জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন খালেদা খানম, ডাকনাম দিয়েছিল পুতুল পরিবার। খালেদা খানম পুতুলের জন্ম হয়েছিল সেখানে। 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীর চৌকস সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে তার বিবাহ হয়। সেই থেকে খালেদা খানম পুতুল হয়ে ওঠেন খালেদা জিয়া, যার অন্য নাম বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের জীবনে আসার পর এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশের এই ভূখণ্ডের জন্য একটার পর একটা ইতিহাস রচনা করে যান। বেগম খালেদা জিয়ার শক্তি, সাহস, প্রেরণা, এই সব কিছুর বিনিময়ে আমরা পেয়েছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। বেগম খালেদা জিয়ার প্রেরণায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে যখন জাতি দিশেহারা হয়েছিলেন, তখন তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তার পরপরই তার স্ত্রী এবং সন্তানদেরকে পাকিস্তান সেনাবাহিনী গ্রেপ্তার করেছিলেন। বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সমরে দাঁড়িয়ে জীবন বাজি রেখে, স্ত্রী সন্তানদেরকে বন্দী অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের নদী, নালা, খাল, বিল পেরিয়ে, মেঠোপথ, আলপথ পেরিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন। যে স্বাধীনতার বিনিময়ে আমরা পেয়েছি একটি মানচিত্র, আমরা পেয়েছি একটি ভূখণ্ড, যার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। জিয়াউর রহমান যখন ব্যারাকে ফিরে যান, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান যখন শান্তির, সুখের, স্বস্তির সংসারে নিয়োজিত ছিলেন, তখন বাংলাদেশে, সদ্য স্বাধীন বাংলাদেশে বাকশালী শাসনের নামে, স্বাধীনতার নামে, মুক্তিযুদ্ধের নামে রক্তের হোলি খেলা শুরু হয়। 1972 সালের 3রা অক্টোবর ঠিক এই সময়ে বা এর একটু আগে আসরের নামাজ পড়ার জন্য যখন অজুরত ছিলেন কেরানীগঞ্জের সিদ্দিক মাস্টার, সেই সময় রক্ষী বাহিনী সিদ্দিক মাস্টারকে অজুরত অবস্থায় কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর তাকে গুম করে দেওয়া হয়। সিদ্দিক মাস্টার প্রথম বাংলাদেশের গুমের শিকার, যে এখন পর্যন্ত ফিরে আসেনি। বাংলাদেশের প্রথম ক্রসফায়ারের শিকার হয়েছিলেন সিরাজ শিকদার। বিপ্লবী সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করার পর পার্লামেন্টে সেদিন নগ্ন উল্লাস করা হয়েছিল। 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের মাটিতে রক্তের হোলি খেলা চলেছিল, যার প্রেক্ষিতে এদেশে জাসদের প্রায় 30,000 তরতাজা প্রাণকে জীবন দিতে হয়েছিল রক্ষী বাহিনী এবং সরকারি পেটোয়া বাহিনীর হাতে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ। কুমিল্লা থেকে 73 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসার বিরুদ্ধে। শেখ মুজিবুর রহমান যখন খবর পান খন্দকার মুস্তাককে জেতানো সম্ভব হচ্ছে না, সে জিতবে না, তখন হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকায় এনে খন্দকার মুস্তাককে বিজয় ঘোষণা করেছিলেন। সেই খন্দকার মুস্তাক তার পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিশ্বাসঘাতকতা করে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পথকে ত্বরান্বিত করেছিলেন। শেখ মুজিবের জীবদ্দশায় বাংলাদেশের গণতন্ত্র নির্বাসিত হয়েছিল। এমনকি আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, বাকশাল গঠন করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছিল। মানুষের জীবনের মূল্য সেখানে টাকা আনা পায়ে পরিণত হয়েছিল। এই পরিস্থিতিতে 75-এর 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর বাংলাদেশ পুনর্বার যখন আবার দিশেহারা হয়ে যায়, বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্য হয়ে যায়,
বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার সার্বভৌমত্ব হারানোর পথে, তখন বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার ঝাঁপিয়ে পড়েছিলেন, যার পিছনে প্রেরণা ছিলেন বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসের একমাত্র মহানায়ক, যিনি সামরিক পোশাক পরে এসে বাংলাদেশের গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একমাত্র মহানায়ক, যিনি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এসে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছিলেন, আইনের শাসন দিয়েছিলেন। তার পেছনে অনুঘটক ছিলেন বেগম খালেদা জিয়া। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর 2 নাবালক সন্তান নিয়ে একদিকে সংসার সামলিয়েছেন, আর একদিকে দল সামলিয়ে বাংলাদেশকে 9 বৎসর আপোষহীন নেতৃত্বে দিয়ে গণতন্ত্র এনে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 91-এর নির্বাচনে আপনারা ভালোবেসে তাকে ক্ষমতায় পাঠিয়েছিলেন, তার বিনিময়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র এনেছেন, নারীদের জন্য সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা বৃদ্ধি করেছেন, তার বিনিময়ে বাংলাদেশে স্বস্তি এনেছেন, শান্তি এনেছেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সুবাতাস এনেছিলেন। দ্বিতীয়বার 1996 সালে ক্ষমতায় এসে সংক্ষিপ্ত সময়ের জন্য ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংবিধানের 13শ সংশোধনের মাধ্যমে বেগম খালেদা জিয়া আপনাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উপহার দিয়েছিলেন। 2001 সালে এসে মুক্তিযোদ্ধাদের জন্য প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খুলেছিলেন। একের পর এক বাংলাদেশে বেগম খালেদা জিয়া তার উন্নয়ন, রাজনীতি, অর্থনীতির স্মৃতিচিহ্ন রেখে গেছেন। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, তার পিছনে বেগম খালেদা জিয়ার অবদান। 1991 সালের মূল্য সংযোজন কর আইন, যার মাধ্যমে আমরা অভ্যন্তরীণ সম্পদ আহরণ করে বিদেশি নির্ভরতা কমিয়েছি। 2007 সালে তথাকথিত 111 সরকারের পর 2 নেত্রীকে বিদেশে নির্বাসনে পাঠাতে চেয়েছিল 111 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। এক নেত্রী আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন সাহস করে। আমার নেত্রী, প্রিয় নেত্রী, দেশনেত্রী, জননী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার কাছে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল যে পৃথিবীর যে কোনো ঠিকানায়, যে কোনো প্রান্তে, যে কোনো শহরে আপনি যদি আপনার 2 সন্তানকে নিয়ে বসবাস করতে চান, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবচেয়ে ভালো বাড়িটা, সবচেয়ে ভালো গাড়িটা, সুখের সমুদ্র এনে দেওয়া হবে, সমস্ত স্বস্তি এনে দেওয়া হবে, জৌলুস এনে দেওয়া হবে। বিনিময়ে শুধু বাংলাদেশের মানুষকে ভুলে যেতে হবে, বাংলাদেশের গণরাজনীতি ছেড়ে দিতে হবে। আমার নেত্রী সেদিন বলেছিলেন, যে দেশের মাটিতে আমার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘুমিয়ে আছে, সে দেশ ছেড়ে পৃথিবীর কোনো দেশে আমার কোনো ঠিকানা কখনো ছিল না, ভবিষ্যতেও কোনো ঠিকানা হবে না। উনি বলেছিলেন, আমার 2 সন্তানকে যদি আমার সামনে হত্যাও করা হয়, আমি বাংলাদেশে আমার লক্ষ কোটি সন্তানকে রেখে অরক্ষিত রেখে আমি কোথাও যাব না। সেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুঠায় সেদিন জায়গা করে নিয়েছিলেন বলে 2008 সালের 29শে ডিসেম্বর ভোট হয়েছিল। ক্ষমতার পালাবদলের পর বেগম খালেদা জিয়া অনুধাবন করেছিলেন বাংলাদেশ রক্তচোষাদের হাতে চলে গেছে, ফ্যাসিস্টদের হাতে চলে গেছে। তখন উনি ডাক দিয়েছিলেন
দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আরেকটি ডাক দিয়েছিলেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই বেগম খালেদা জিয়া দীর্ঘ 16 বছর আপনার আমার ভোট ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছেন, রাজপথ কাঁপিয়েছেন, জেল খেটেছেন মিথ্যা মামলায়। এরই মধ্যে তার সাথে এই সংগ্রামে যোগ দিতে যে আমাদের 4500-এর মতো সহযোদ্ধাকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, আমাদের 700 সহযোদ্ধাকে গুমের শিকার করানো হয়েছে, যার স্বজনেরা এখনও তার সন্তান স্বজন ফেরার প্রতীক্ষায় থাকেন, যাই নামাজে বসে তাহাজ্জুদ নামাজে রক্ত পার করেন, ফজরে রক্ত পার করেন, কখন তার স্বজন ফিরে আসবে, কিন্তু সে স্বজন এখনও ফেরেনি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করতে যে বিএনপির 60 লক্ষের বেশি নেতাকর্মী মিথ্যা গায়েবী মামলার শিকার হয়েছিলেন, যার মধ্যে কবরে শায়িত 15 বছর আগে মৃত ব্যক্তি ছিলেন। মক্কা মদিনায় হজ করা অবস্থায় মানুষ ছিলেন, তারাও আসামির খাতায় নাম ছিল। এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার প্রেরণায়, তার দৃঢ়তায়, তার চেতনায়, তার অফুরান ভালোবাসায় আমরা যখন গুটি গুটি পা পা করে বাংলাদেশের গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, তখন জুলাই বিপ্লব আসলো। জুলাই বিপ্লবে বেগম খালেদা জিয়া সক্রিয়ভাবে আমাদের প্রেরণা জুগিয়েছেন, আমাদের অফুরান প্রেরণার উৎস হয়ে পিরামিডের মতো দাঁড়িয়েছিলেন, পাহাড়ের মতো দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। আর সেই জুলাই বিপ্লব সফল করতে যে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে 1400-র উপর তরতাজা প্রাণ, যার 75%-এর বেশি আমাদের বিএনপির নেতাকর্মী। 30,000 মানুষ পঙ্গু হয়েছে ওই 20 দিন সময়ে। এরপর বিপ্লব সফল হয়েছে, অভ্যুত্থান সফল হয়েছে। খালেদা জিয়া এরপরে তার দলকে ডেকে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে ছিল বিএনপির 31 দফা তো থাকবেই, এর মধ্য থেকে চুম্বক আকারে উনি বের করে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের নারীদের জন্য। এই যে যারা আপনার সামনে বসে আছেন, আপনার ঘরে স্ত্রী আছে, কন্যা বিবাহিত আছে, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনার ফুফু আছে, খালা আছে, চাচি আছে, আপনার প্রতিবেশী গৃহিণীরা আছে। খালেদা জিয়া বলেছেন এই সমস্ত মা বোনেরা, গৃহিণীরা, খালারা, চাচিরা, ফুপুরা সবার আগে বাড়িতে ঘুম থেকে উঠে উঠান ঝাড় দেয়, খলার ঝাড় দেয়, রান্না করে, স্বামী সন্তানকে খাইয়ে কাজে কিংবা স্কুলে পাঠায়, সারাদিন কাজ করে, সন্ধ্যায় আবার রান্না করে সবাইকে খাওয়ায়। তারপরে সবার শেষে নিয়ে সব কাজ শেষ করে ঘুমাতে যায়। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার স্ত্রী কী করেন, আপনার খুব সহজ সরল মনে বলবেন কিছু করে না, বাড়িতে থাকে, গৃহিণী। বেগম খালেদা জিয়া বলেছেন এই স্ত্রীদের প্রতি, এই নারীদের প্রতি এটা বৈষম্য, এটা অন্যায়। সবচেয়ে বেশি কাজ যিনি করেন তার কপালে জোটে, কিছু করে না। যে কারণে বিএনপিকে নির্দেশ দিয়ে গেছেন এবার বিএনপি ক্ষমতা আসলে আপনার ঘরের মা, আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের গৃহিণী এই একটি কার্ড পাবেন যাকে বলা হয় ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রতি মাসে তার অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে আপনার বাড়ির কাজ করার জন্য 2,500 টাকা পৌঁছে যাবে। এটা গৃহিণী ভাতা, এটা ফ্যামিলি কার্ডের ভাতা, এটা আমার মা বোনদের ভাতা। এটা বেগম খালেদা জিয়ার নির্দেশ মতো বিএনপি করার অঙ্গীকার করেছে এবং প্রথম থেকে এটা করা হবে। যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে ততদিন বেগম খালেদা জিয়ার নির্দেশ পালন করে আমার মা বোনদের জন্য প্রতি ঘরে ঘরে আমরা 2500 টাকা করে এই ভাতা প্রদান করব।
আরেকটি কথা বলে গেছেন কৃষক কার্ড করার কথা। বেগম খালেদা জিয়া বলেছেন বাংলাদেশের কৃষক নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেয়। বাংলাদেশের কৃষক ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয়। বাংলাদেশের কৃষক শ্রমিক থেকে শুরু করে ধনী পর্যন্ত তাদের মুখে খাবার তুলে দেয়। একজন কৃষক এক বছর এক বিঘা জমিতে যদি ধান চাষ করে, বছর শেষে তাকে হিসাব করতে হয় এই ধান উৎপাদন করতে তার কত খরচ হয়েছে এবং কত টাকা ধান পেল। হিসাবের খাতায় খুব বেশি লাভ থাকে না, কখনো কখনো লস হয়ে যায়। বেগম খালেদা জিয়া আমাদের নির্দেশ দিয়ে গেছেন বিএনপি এবার ক্ষমতা আসলে কৃষকের জন্য এইরকম কালারের একটি কৃষি কার্ড দেওয়া হবে, যে কার্ডের বিনিময়ে প্রতি কৃষক প্রতি মাসে একই পরিমাণ টাকা ভর্তুকি পাবেন, সাথে ন্যায্য মূল্যে কৃষি এবং সার দেওয়া হবে। এটা বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশের রূপরেখা। আমরা সেই স্বপ্নের বাংলাদেশের পথ ধরে হেঁটে যাব। আগামী নির্বাচনের পরে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরে আমরা বাংলাদেশ বিনির্মাণ করব। তখন হয়তো 7 আসমানে বেগম খালেদা জিয়া তার পরিবারের সাথে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে, আরাফাত রহমান কোকোর সাথে তারাই নিজেদের তারার মেলা মিলাবেন এবং আমাদের এই সমৃদ্ধি, এই বাস্তবায়ন দেখে উনি হয়তো আনন্দিত হবেন। আমরা আজকে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ, যে মানুষটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজার মাধ্যমে বিদায় হয়েছেন, সেই মানুষটিকে তুমি বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করো। সেই মানুষটিকে ভালোবেসে বাংলাদেশের মানুষ আজন্মের ভালোবাসা দিয়ে তাকে বিদায় জানিয়েছেন। এক জন্মে একজন মানুষের জন্য এর চেয়ে বড় ভালোবাসা পাওয়ার আর কিছু নাই। বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে এখনই মোনাজাতে অংশগ্রহণ করব, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে রাজপথে, কথা হবে বিজয়ের মিছিলে, কথা হবে নির্বাচনের মিছিলে। আসসালামু আলাইকুম। দোয়া পরিচালনা করবেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি আবু মুসাকে আজকের অনুষ্ঠানে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়া সহ যারা ইন্তেকাল করছে সবার জন্য দোয়া হবে। আমরা সবাই বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা পড়ি কয়েকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কয়েকবার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। দোয়া কবুলের পূর্ব শর্ত আমরা অত্যন্ত হৃদয়ের অন্তরস্থল থেকে গভীরভাবে কান্নার ভান করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارحم وأنت خير الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মাগরিবের পূর্ব মুহূর্তে গোধূলি লগ্নে রব্বুল আলামিন তোমার হাজার লোক নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি, যার মধ্যে দাড়ি পাকা মুরব্বী রয়েছে, তোমার পছন্দের যুবকেরা রয়েছে, অনেক ছোট মাসুম বাচ্চা রয়েছে। এত লোকের মধ্য থেকে যে লোকগুলি, যে অন্তরটা, যে চক্ষুটা আর যে হাত দুখানি তোমার দরবারে পছন্দ হয়ে যায় আল্লাহ, সেই হাতের অধীনে আমাদের সমস্ত হাত দুগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা খানা সূরা ইখলাস করে পড়েছি আল্লাহ, এগুলোর মাঝে ভুল ত্রুটি ক্ষমা করে সবগুলোকে হাজার এবং লক্ষ কোটি গুণ বাড়ায়া তোমার দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, এই কবুলিয়াতের সব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত বিশ্বের আনাচে কানাচে শায়িত রয়েছে আল্লাহ, প্রত্যেকের কবরের সব পৌঁছে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, খাস করে যে মাইয়াতকে উদ্দেশ্য করে, জামায়াতের ওসিলা করে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের ইসলাম এবং জনগণের কল্যাণে যে সারা জীবন নিজেকে ব্যয় করেছে আল্লাহ, বেগম খালেদা জিয়াকে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তুমি তার কবরের সব পৌঁছে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, বেগম খালেদা জিয়ার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, কবরকে দৃষ্টির সীমানা পর্যন্ত প্রসারিত করে দাও। ইয়া রব্বুল আলামিন, কবরের মধ্যে জান্নাতের হাওয়া প্রবচলমান করে দাও। ইয়া আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। আরাফাত রহমানকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে তুমি তোমার রহমত নাজিল করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, সর্বদিক থেকে তুমি তাকে নিরাপত্তা দিয়ে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তোমার নিরাপত্তা বলয়ের থেকে এক মুহূর্তের জন্য তাকে বের করে দিও না আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আধিপত্যবাদ শক্তির থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, বিদ্বেষ পোষণকারীর বিদ্বেষ থেকে, ইয়া আল্লাহ, চগলখড়ি থেকে, শত্রুর শত্রুতা থেকে তুমি বাংলাদেশ জাতীয় দল এবং আপামার জনসাধারণকে তুমি হেফাজত করো আল্লাহ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের মানুষের হক এবং অধিকার রক্ষার জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে তুমি ইমানদারিত্বের সহিত খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করো না আল্লাহ। শক্তি এবং বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার দিক থেকে হযরত আলীর মতন তুমি রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার শক্তি দিও আল্লাহ। প্রশাসনিক ক্ষমতা ইবনে আব্বাসের মতন দান করিও রব্বুল আলামিন। আমরা যে যেখানে আছি প্রত্যেক জায়গায় থেকে যাতে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের উপর তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।